আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে আমি জানাবো মাহিন্দ্রা ট্রাকের ইঞ্জিন টেকনোলজি সম্পর্কে। তো ভিডিও শুরুতে বলে রাখি যে বাংলাদেশে যতগুলো ট্রাক চলে ইন্ডিয়ান গাড়ি, যেরকম আইসার রয়েছে যদি একটু পাওয়ারফুল সেগমেন্টে ধরা হয়, মানে মাহিন্দ্রা বাদে। তারপরে অশোক লেল্যান্ড আছে, তারপরে টাটা তো অবশ্যই আছে। আর এগুলোর পাশাপাশি ছোট সেগমেন্টে যদি ধরা হয় তাহলে এসএমএল আছে, বা তাদের যে অন্যান্য এসএমএলের ইসুজুর এসএমএল, আইসুজু বা ইসুজুর তাদের যে গাড়িগুলা পাঞ্জাবের কোম্পানি, তো তাদের বিভিন্ন গাড়ি রয়েছে। তো ইন্ডিয়াতে যদি ধরা হয়, যেরকম ভারত বেঞ্চ এখন চলছে, মোটামুটি অনেক ভালো পারফরমেন্স দিচ্ছে তারা মার্কেটের বিক্রির ক্ষেত্রেও প্লাস গাড়ির ক্ষেত্রেও। তো এই জায়গাতে একটা জিনিস একটু নোট করেন, যে একটু খেয়াল করেন যে বাংলাদেশে যে গাড়ির মার্কেটটা, এখানে ডাম্প ট্রাকের যে সেগমেন্টটা, এই সেগমেন্টে অনেক গাড়ি আছে, অনেক। বাংলাদেশে এখন কারেন্ট সিচুয়েশন যে আজ থেকে হয়তো 7-8 বছর 10 বছর আগে ডাম্প ট্রাক ওরকম ছিল না, কিন্তু এখন হিউজ বেশি। তো এখনকার টাইমে ডাম্প ট্রাক পুরা বাংলাদেশে যেরকম চলে সেটা সবাই চিনে ডাম্প ট্রাক আসলে। আর এই টাইপের ক্যাটাগরির ট্রাককে ডাম্প ট্রাক বলে এটাও জানে, মানে যারা গাড়ি সম্পর্কে কম জানে তারাও। তো এই গাড়িগুলা টাটা রয়েছে, আইসার রয়েছে, লেল্যান্ডে রয়েছে, মাহিন্দ্রা রয়েছে, কিন্তু সবগুলা গাড়ি যেগুলা চলছে, তার ভিতরে দুই কোম্পানির গাড়ির ইঞ্জিন একদম সেম। আর দুই কোম্পানির ইঞ্জিন, দুই কোম্পানি তাদের নিজস্ব ইঞ্জিন গাড়িতে ইউজ করেছে। এখন তো রিসেন্ট মডেলগুলোতে একটু ডিফারেন্ট দেখতে পারবেন। টাটার যে গাড়ি রয়েছে, টাটার 2518 বা 2523 বা 2518 যে সিগনা ক্যাবিনের, যেটা ভিডিও করলাম হয়তো মাস কয়েক আগে, যেটা সামনাসামনি দেখিয়ে ভিডিও করেছি, বা ঘাটে নিয়ে যে গাড়িটার পারফরমেন্স দেখিয়েছি আপনাদেরকে যে গাড়ি কীরকম। তো ওই গাড়িটা, ওটাতেও কিউমেন্সের 6BT 5.9 লিটারের ইঞ্জিন ইউজ করা, কিউমেন 6BT 5.9 লিটারের। আর যেটা আইসারের যে গাড়িটা, আইসার প্রো 50-25টি, এই গাড়িটাতেও ওই সেম ইঞ্জিন ইউজ করা। টিউনিংয়ে ডিফারেন্স রয়েছে। আইসারেরটাতে ভলভোর টিউন করা, সেম ইঞ্জিন হওয়ার পরও পাওয়ার বেশি, সেম ইঞ্জিন হওয়ার পরও গাড়িটার রোডে দাপট বেশি, ভাঙাচোরা রাস্তায় দাপট বেশি। আর টাটাটা একদম কিমেন্সের যে স্টক, যেই টিউন করা, মানে কোম্পানির কিমেন্স কোম্পানি যেভাবে চলাফেরা টিউন করার ক্ষেত্রে যেরকম চলাফেরার জন্য তৈরি করা হয়েছে, সেরকমভাবে একটু হয়তো চেঞ্জ রয়েছে হালকা, বা নাই বলতে গেলে সেমই। তো স্টক কিউমেন্স যেভাবে আসে ওরকমই। তো এখানে চেঞ্জ এগুলো দেখতে পারবেন। আর ইঞ্জিন কোয়ালিটি প্রায় সেমই আসলে, আইসার আর টাটার যে টাইপের ইঞ্জিন ইউজ করা হয়। টিউনিংয়ে ডিফারেন্স রয়েছে, আর গিয়ার বক্সের ডিফারেন্স রয়েছে। আর ডিফারেন্সিয়ালে হয়তো একটা গিয়ার বেশি আইসারে, বা এরকম একটা গিয়ার টাইপের একটা জিনিস দেওয়া থাকে নিচের দিকে, শেষের দিকে। তো সেটা হয়তো শুনেছিলাম অনেক দিন আগে, সেটার কারণে একটু টর্ক বেশি হয় হয়তো বা। তো এই গেল লিল্যান্ডের ক্ষেত্রে। তো আপনারা জানেন যে লিল্যান্ডের যে U2518T যে গাড়িটা রয়েছে, দেখতেও সুন্দর, গাড়িটা উঁচা, প্লাস গাড়ির সিরিজের ইঞ্জিন, হিনো সিরিজের ইঞ্জিন, গাড়ি খালি গাড়ির ওজন অনেক কম টাটা আইসারের চাইতে। এই কারণে গাড়ি খুব বেশি লোড নিতে পারে, আর গাড়ির খালি ওজনই হালকা, খালি গাড়ির ওজন হালকা লিল্যান্ডে, সেই কারণে বেশি লোড নিতে পারে। আর মানে যদিও বডির সাইজ সেমই আসলে, বা লিল্যান্ডারটা একটু কেন যেন ছোটো মনে হয়, বাট হয়তো সেমই হওয়ার কথা মানে খালি চোখে। তো এই গেল ডিফারেন্স। তো এটা এই টাটা লিল্যান্ড আইসারের ক্ষেত্রে। লিল্যান্ডের ইঞ্জিনটা একটু অন্যরকম টাইপের, বা একটু ডিফারেন্টভাবে তারা তৈরি করেছে। তাদের ভিডিওগুলো দেখলে বুঝবেন ইঞ্জিন কোন টাইপের। হালকা পাতলা, প্লাস একটু ইনলাইন পাম্প ইউজ করা, একটু মানে খুব কমন, খুব বেশি পার্টসপাতি অনেক কিছু এরকম না, খুব লাইট ওয়েট বা হালকা যন্ত্রাংশ ইউজ করা, দেখলে এরকম মনে হয়। এখন কথা হলো যে মাহিন্দ্রা প্রত্যেকটা গাড়ির চাইতে বেশি পাওয়ারফুল গাড়ি, প্রত্যেকটা সেগমেন্টে। আপনি যদি মাহিন্দ্রা বোলেরোর কথা দেখেন, ছোটো সেগমেন্টে পিক আপের ক্ষেত্রে হিউজ পাওয়ারফুল সেই সেগমেন্টে। আপনি যদি ম্যাক্সিমামের ক্ষেত্রে দেখেন যে মাহিন্দ্রার যে ছোটো সাইজের পিক আপ রয়েছে, সেই ক্ষেত্রে হিউজ ডিফারেন্স। মানে অন্য যে কোনো গাড়ির চাইতে সবচেয়েতে ফুয়েল কস্ট কম, এই মানে যে পিক আপ সেটা সেটা অনেক বেশি। আপনারা তাদের অফিস বা যারা চালায় গাড়ি তাদের কাছ থেকে শুনে নেবেন যে কত যায় লিটারে। তো অনেক যদ্দূর শুনেছি বাকিদের চাইতে অনেক বেশি। তো এটা একটা ডিফারেন্স। প্লাস 2 সিলিন্ডার হওয়ার পরেও মাহিন্দ্রা যে ম্যাক্সিমো, সেটা কিন্তু শেক কম করে। মানে টাটার যেই AC EX2 যেরকম খটখট খটখট করে একটা সাউন্ড করে, একটু ভাইব্রেশন করে, এখনকারগুলো একটু কম করে, কিন্তু তাও করে। তো ওইটার চেয়ে অনেক কম। যে মাহিন্দ্রা ম্যাক্সিমাম ফার্স্ট জেনারেশনের যে গাড়িগুলো, সেগুলো খুব মানে মনে হয় যে 4 সিলিন্ডার ইঞ্জিনের চাইতেও ভাইব্রেশন কম। তো এটা তাদের একটা
ক্র্যাঙ্কশ্যাফটটা হয়তো এক্সট্রা ব্যালেন্সিং কোনো কিছু ইউজ করেছে, যেটার কারণে বেস্ট একটা আউটপুট আসছে। এখন অন্যান্য যে গাড়িগুলো রয়েছে, যেরকম বড় সেগমেন্টে মাহিন্দ্রা টরো 25 ডাম্প ট্রাক নিয়ে কথা বলছিলাম, তো ডাম্প ট্রাকের ক্ষেত্রে তারপরে মাহিন্দ্রা অপটিমো রয়েছে, পিক আপ বড় 10 ফিট 11 ফিট এরকম সাইজের গাড়িগুলো, মাহিন্দ্রা অপটিমো, মাহিন্দ্রা ফিউরিও সিরিজ রয়েছে। প্রত্যেকটা সেগমেন্টে সেম মাপে, সেম ক্যাটাগরিতে, সেম লোড ক্যাপাসিটিতে সবচেয়ে পাওয়ারফুল ইঞ্জিন মাহিন্দ্রারই আসে। এমনকি ভারত বেঞ্চের গাড়িগুলোও মার্সিডিজ বেঞ্চের যেহেতু ইঞ্জিন পাওয়ারফুল, অনেক শক্তি বেশি, সেগুলোর চাইতেও মানে মাহিন্দ্রার ব্যাপারটা একটু তাও বেশি হয়ে যায় সেন্সরের দিক থেকে অনেকটা। মানে যন্ত্রাংশ কম, কিন্তু গাড়িটা একটু ডিফারেন্ট। আর গাড়িটার রোড প্রেজেন্সও ভালো। গাড়িটা খুব মানে অন্যরকম লাগে, যে একটু ফরেন ফরেন কিছু জিনিস খুব অ্যাডভান্স টাইপের ইউজ করা অন্যান্য গাড়ির চেয়ে। এখন এখানে মূল কারণ কি সেটা বলি, যে মাহিন্দ্রা যে ইঞ্জিন, তাদের ইঞ্জিনগুলা এটার যে একটা ইঞ্জিন বা গাড়ি তৈরি করার যে একটা জয়েন্ট ভেঞ্চার, ইঞ্জিনের যে পথ চলা শুরু, সেটা হলো 2005-এ একটি জয়েন্ট ভেঞ্চার গঠন করা হয়, যেটা মাহিন্দ্রার সাথে ইন্টারন্যাশনাল একসাথে, যেটা আপনারা চিনে থাকেন যে নেভিস্টার ইন্টারন্যাশনাল নামে, তো সেই কোম্পানির সাথে জয়েন্ট ভেঞ্চার করা। এখানে 49% যে শেয়ারটা সেটা থাকছে নেভিস্টারের, নেভিস্টার ইন্টারন্যাশনালের, আর 51% থাকছে মাহিন্দ্রার, যেটা ইউনাইটেড স্টেটস অ্যান্ড আমেরিকা অটোমোবাইল মার্কেট। আচ্ছা, তো এটা ইউএসএর আর ইন্ডিয়ার, সেটা তো অবশ্যই আপনারা জানেন যে নেভিস্টার যেটা, সেটা ইউএসএর কোম্পানি, আমেরিকান ট্রাক। তো নেভিস্টারের কথা শুনেছেন আমার মুখ থেকে এর আগে, যে ইন্টারন্যাশনাল ট্রাক বা তাদের যে আমেরিকান সিরিজ, আমেরিকান টাইপের যে গাড়িগুলো, সেগুলা মানে আমেরিকারই কোম্পানি, সামনে লং নোজের গাড়িগুলো তারা বানায়। তো এখান থেকে কিন্তু ইঞ্জিন টেকনোলজিটা এসেছে, যেটা মাহিন্দ্রার ইঞ্জিন টেকনোলজি আরও ফার বেটার করে তুলেছে তারা অন্য গাড়ির চেয়ে। এখন ইঞ্জিন টেকনোলজিটা সেম, ইঞ্জিনগুলো দেখলে বুঝবেন যে ন্যাভিস্টারের যে ইঞ্জিনগুলো, সেগুলো কিন্তু ইঞ্জিনের যে বাইরের যে ডিজাইনটা, বাইরের যে বডিটা, পাইপ যে জিনিসগুলো আছে, সেগুলো একদম মাহিন্দ্রার সাথে মিলে যায়, মাহিন্দ্রা টরো 25 যে গাড়ির সাথে। প্লাস বড় যে গাড়িগুলো ইন্টারন্যাশনাল ন্যাভিস্টার ইন্টারন্যাশনাল, তো তাদের গাড়ির সাথে কিন্তু ইঞ্জিনে বাহ্যিক বাইরের জিনিসগুলো মিল রয়েছে। আর গাড়ির ক্লাচ প্লেট মাহিন্দ্রারটা যেরকম যোগ চিহ্নর মতো ক্লাচ প্লেট, মানে একটু আছে, একটু গ্যাপ, আবার আছে মানে একটু যোগ চিহ্নর মতোই আর কি। তো সেরকম ফাঁকা ফাঁকা, পুরোপুরি প্লেন না একদম। তো ওই টাইপের ক্লাচ প্লেট কিন্তু নেভিস্টারের গাড়িতে আপনারা দেখতে পারবেন। তো এখানে যেহেতু টেকনোলজি সেম, সেই ক্ষেত্রে ক্লাচও সেম রেখেছে তারা, সেম সেম পথ চলা। তো এখানে আপনারা এই জিনিসগুলো দেখে মিল পাবেন। কিন্তু একটা জিনিস দেখেন যে মাহিন্দ্রার গাড়ির স্টেবিলিটি অনেক ভালো, যে গাড়িটা ডাম্প ট্রাক টরো 25, সেই গাড়িটার লোড সবচেয়ে বেশি টানে, পাওয়ার সবচেয়ে বেশি, গাড়িটার টায়ারের খরচটা একটু বেশি, ট্র্যাকশন কন্ট্রোলের মতো হয়ে থাকে, মানে গাড়ির ডিজাইনটা এমন যে গাড়িটা সহজে উল্টাবে না, রাস্তার সাথে গ্রিপ লেগে লেগে চলে, এরকম একটা ব্যাপার। তো এই জিনিসগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করা মানে চারটিখানি কথা না, এই জিনিসটা খুব বেশি রিসার্চ, খুব বেশি অনেক কিছু করার পরে এই জিনিসটা আসে। এই কারণে আপনারা দেখবেন যে মাহিন্দ্রার গাড়ির ফুয়েলের মাইলেজ সবচেয়ে বেশি দেয়, কারণ গাড়ি তাদের হালকা, হালকা করতে তারা বাধ্য বেশ কিছু কারণে, সেটা আমার যতটুকু মনে হয়। প্রথম কারণ হলো যে গাড়ির তেল খরচ বেশি, মানে কম হতে হবে, সেই কারণে হালকা করা। দ্বিতীয় কারণ হলো যে গাড়ির ইঞ্জিনের গাড়ির যে ইঞ্জিনের প্রতি যে রিসার্চ, ইঞ্জিনের যেই গাড়ির যে কেবিন ডিজাইন, সেটার জন্য রিসার্চ করা, R&Dতে টাকা খরচ করা। তো সেটা করার পরে গাড়ির যে বিক্রির পরে যে লাভটা আসবে, সেই প্রফিট মার্জিনটা ঠিকঠাক মতো ম্যানেজ করতে যেও হয়তো বা তাদের গাড়ির মেটাল শিট অন্যান্য গাড়ির চেয়েতে 10টা গাড়ির চেয়েতে অনেক পাতলা হয়। অন্যান্য মেটেরিয়াল যেরকম সিট বা ড্যাশবোর্ড, এগুলো খুব কম কোয়ালিটির হয়, কিন্তু ইঞ্জিনটা, গাড়ির ইঞ্জিন, গিয়ারবক্স, ডিফারেন্সিয়াল, পাওয়ার ট্রেন সিস্টেম, যেটা ফ্রন্ট এক্সেল রিয়ার এক্সেল, অনেক বেটার অন্য গাড়ির চেয়েতে। আর যদি ইন্ডিয়ান গাড়ির ক্ষেত্রেও আমি বেশ কিছু জায়গায় শুনেছি যে ভারত বেঞ্চের গাড়ি যে অনেক পাওয়ারফুল গাড়ি, যেহেতু মাহিন্দ্রার মার্সিডিজের কোম্পানি তারা, তো সেই কারণে অনেক বেশি পাওয়ারফুল, তাদের আগে থেকে রিসার্চ আছে আছে অনেক বড় সাইজের ইঞ্জিন তাদের তৈরি করা। তো তারপরেও ইন্ডিয়ান মার্কেটে সেম সেগমেন্টে সেম টাইপের প্রাইসে মাহিন্দ্রার গাড়িতে ফিচার বেশি থাকে। তো এটাই ছিল এই মাহিন্দ্রার ইঞ্জিন টেকনোলজি সম্পর্কে, যে কেন এত পাওয়ারফুল। নেভিস্টারের সাথে তাদের মানে পার্টনারশিপ রয়েছে ইঞ্জিন বা হেভি ভেহিকেলের ক্ষেত্রে, বাস অ্যান্ড ট্রাক তৈরি করার ক্ষেত্রে, বাস অ্যান্ড ট্রাক ডিভিশনে। আর এটাই তো, এখানে এই জিনিসটার কারণে কিন্তু আমরা মানে বাংলাদেশে বা ইন্ডিয়াতে যেটা হোক, মাহিন্দ্রার যারা ইউজার আছে বেস্ট একটা জিনিস পায়।
তো ইঞ্জিন রিলেটেড অন্যান্য জিনিসও তুলে ধরার চেষ্টা করবো, দেখা যাক। কারণ মাহিন্দ্রার ইঞ্জিনগুলো অনেক ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করেন যে মাহিন্দ্রার যে ইঞ্জিনটা, সরি, যে ন্যাভিস্টারের যে ইঞ্জিনটা, এই ইঞ্জিনটা মানে টিপিক্যাল যে কামিন্সের যে ইঞ্জিনগুলো, টিপিক্যাল যে ক্যাটের যে ইঞ্জিনগুলো, সেগুলো দেখে মনে হয় যে সেম সেম আসলে, মানে ক্যাট কামিন্স কাছাকাছি। কিন্তু ন্যাভিস্টার, তারপরে যে ডেট্রয়েড রয়েছে, প্যাকর রয়েছে, সেগুলো কিন্তু এমনভাবে ইঞ্জিন তৈরি করে যে একদম ইউরোপিয়ান ভলভো স্কেনে যেভাবে ইঞ্জিন মানে সেভাবে। আর ইঞ্জিনগুলো চলার ধরনও একবারে আমেরিকানদের মতো না, যেরকম কামিন্সের ব্যাপারটা একটু মানে আমেরিকান টাইপের, মানুষের তাদের যে নিডস বা যে টাইপের গাড়ি পছন্দ করে সেরকম, তো সেরকম না। তো এই ক্ষেত্রে হয়তো একটা চান্স রয়েছে যে মাহিন্দ্রার সাথে জয়েন্ট ভেঞ্চারে যাওয়ার একটা কারণ। প্লাস হয়তো তারাও ফুয়েল এফিশিয়েন্ট গাড়ি বানায়, তারাও হয়তো বা কম পার্টসে, মানে বেশি জটিলতার না মধ্যে, না যে অল্প পার্টসে বেটার একটা আউটপুট দিতে, কারণ অনেক গাড়িতে অনেক পার্টস বেশি থাকে, সেই ক্ষেত্রে মেনটেনেন্সের ক্ষেত্রে অনেক প্যারা হয়। তো এই জিনিসটা হয়তো নাই, সেই কারণে তাদের সাথে পার্টনারশিপে যাওয়া। যাই হোক, এই ছিল এখন পর্যন্ত, অনেক বেশি বলে ফেললাম যদিও, অনেক এক্সট্রা কথা। তো এটা আরও গুছিয়ে, হয়তো আরও শর্টে আরও বেশ কিছু ইনফরমেশন এটার সাথে অ্যাড করে নেক্সটে জানার চেষ্টা করবো যে সামনাসামনি যে টোটো 25-এর ইঞ্জিনটা, সেটাতে কী ডিফারেন্স সেম রয়েছে ন্যাভিস্টারের সাথে। আর অন্য ইন্টারেস্টিং যে জিনিসগুলো, মাহিন্দ্রা ফিউরিও, মাহিন্দ্রার যেই ম্যাক্সিমো রয়েছে, সেগুলোরও কিছু কিছু মিল আপনাদেরকে তুলে ধরানোর চেষ্টা করবো, দেখানোর চেষ্টা করবো, যেটার কারণে আপনারা ইজিলি বুঝতে পারবেন যে ন্যাভিস্টারের সাথে তাদের পার্টনারশিপ রয়েছে, তাদের পার্টসগুলো সেম, পার্টসগুলো দেখতে সেম, কাজের ক্ষেত্রেও কিছুটা সেম। তো এই ছিল আজকের এই ভিডিওটি, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন নেক্সট এরকম বাস অথবা ট্রাক রিলেটেড ইনফরমেশনাল ভিডিও পেতে। দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।